বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো লঞ্চের পরে এগুলো প্রচুর হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। আর হন্ডা সিবি 150 আর এক্সমোশন বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ বাইক। তো চলুন এই ভিডিওতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম দামি বাইক হান্টারকে এক্সমোশনের সাথে তুলনা করা যাক। হান্টারে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 349.34 সিসি। তবে এক্সমোশনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুল DOHC ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক থেকে রয়্যাল এনফিল্ড হান্টার অনেক এগিয়ে থাকবে, তবে ইঞ্জিন টাইপের দিক থেকে আবার এক্সমোশন অনেক এগিয়ে থাকবে। আর যেখানে হান্টারের ইঞ্জিন সর্বোচ্চ 20.2 হর্স পাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, সেখানে এক্সমোশনের ইঞ্জিন সর্বোচ্চ 18.28 হর্স পাওয়ার এবং 13.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে পারফরমেন্স সেকশনে কাহিনীর আসল টুইস্ট আসে। আসলে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক না, আবার ফিউল ইফিশিয়েন্ট বাইকও না। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড আভিজাত্যের প্রতীক, তবে ভারতে কিন্তু এই বাইক দিয়ে দুধ বিক্রি করে। গজব বেজতি। যাই হোক, 350 সিসির হান্টারে যেখানে 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, সেখানে 150 সিসির এক্সমোশনে 140 কিলোমিটার অনায়াসে টপ স্পিড পাওয়া যায়। এই বাইক দুটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে রিলেটেড ভিডিওতে ক্লিক করে লং ভিডিও দেখুন।